আপনার কি লাজ লজ্জা বলতে কিছু নেই? হ্যাঁ, এখন বলে রাখেন কটার সময় আপনি অফিসে এসেছেন? একটা ভাঙা চলা মোটরসাইকেল চালান, রাস্তার ভিতরে 10 বার নষ্ট হয়, কিছু জিজ্ঞেস করে বলেন স্যার মোটরসাইকেল নষ্ট ছিল, এই জন্য দেরি হয়েছে। এইভাবে আর কতদিন চলবে? আপনি কেন দেরি করেন? দেরি কারণটা কি? স্যার আপনি আমার কেন যেন মনে হচ্ছে শুধু প্রশ্ন করতেই ভালোবাসেন, উত্তর শুনতে চান না। না, আমি উত্তর শুনতে ভালোবাসি, আপনি উত্তর দিন। আপনার প্রথম প্রশ্ন ছিল আমার লাজ লজ্জা আছে কিনা। হ্যাঁ, আমার ভীষণ লাজ লজ্জা স্যার, এটা কোনো সমস্যা নেই। আর স্যার মোটরসাইকেলে চড়ে আমি আজকে আসিনি স্যার। আপনি এত দেরি করলেন কি জন্য? আপনি যদি লাজ লজ্জা দেখবেন তাহলে এত দেরি। ও, আপনি কি দিতার সঙ্গে এসেছেন? জি স্যার। হ্যাঁ, কারণটা কি? আপনার সঙ্গে দিতার কি সম্পর্ক? আপনি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, সেও একজন ইন্ডিভিজুয়াল মানুষ। আপনারা আলাদা আলাদা ভাবে আসবেন, একসাথে কেন এসেছেন? না সে অর্থে স্যার একদমই ঠিক আছে, দিতা হয়তো ওর মতো সিএনজি টিএনজি করে চলে এসেছে, আর আমি স্যার আমার মতো মানে আজকে মোটরসাইকেল আনিনি, হেঁটে এসেছি। আপনি যে বললেন আপনারা একসাথে এসেছেন, কি ব্যাপারটা কি? আপনারা ও একসঙ্গে? স্যার ভালো কথা, আপনাকে যে জিনিসটা আমি এসেই বলবো বলে ভাবছিলাম, আজকে একটা ভোর রাতের দিকে সুবসাদি একটা স্বপ্ন দেখলাম স্যার। মানে একটা লোকটাকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, তো লোকটা ওই ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, চৈত্র মাস, লোকটা ঠাটা পড়ে মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষের দিকে দেখলাম যে লোকটার চেহারাটা কেমন করে যেন একটু আপনার চেহারার মতো হয়ে গেল, শুধু টাইটা লাল না, নীল রঙের টাই, কিন্তু ওই যে ঠাটা পড়লে তো বডি ম্যাগনেট হয়ে যায়। লোকটা এত খারাপ ছিল যে মানে তার বডিটাও কেউ কিনতে চাচ্ছে না, ম্যাগনেটের অনেক দাম কিন্তু। হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? যান 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 কাজে যান, বেয়াদব জানি কোথাকার। যান। চিৎকার করলে অর্শরোগে মারা যাবে স্যার।